আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। যথারীতি আজকেও রসুই রেসিপিতে একটা ব্যতিক্রমী রেসিপি থাকছে। আজকে করে দেখাবো ব্রয়লার মুরগির অনবদ্য একটা রেসিপি, যে রেসিপিটা আপনাদের মন জয় করবেই। রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। একটা বাটিতে আমি 1.5 কেজি ব্রয়লারের মাংস নিয়েছি। মাংসটাকে মেরিনেট করে নিতে হবে। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো মুরগিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। খুব সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন মুরগিটাকে 10 থেকে 15 মিনিট আমরা রেস্টে রেখে দিব। চুলায় একটা পাতিল বসিয়েছি, 1/2 কাপ মতো তেল দিয়ে দিব। 5-6টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, মিডিয়াম সাইজের 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ এবং ছোট্ট এক টুকরা জয়ত্রী। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব, যাতে করে এর থেকে সুন্দর গন্ধটা বের হয়। মিহি করে কুচানো 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে আমরা ভেজে নিব। পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে আমি ভেজে নিলাম। দেখুন, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিলাম, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ। শুরুতে ম্যারিনেট করে নেওয়া মুরগিটা দিয়ে দিচ্ছি। রান্নার শুরুতেই বলে রাখি, আমরা কিন্তু এই রান্নাটাতে কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই রান্নাটা আমরা কমপ্লিট করব। চুলার জালটা কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া, 3-4টে কাঁচামরিচ আমি এভাবে কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টো টমেটোর আমি পিউরি তৈরি করে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মুরগিটাকে প্রায় 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। টমেটো পিউরিটা দেওয়াতে চিকেনটাও অনেকটাই কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে 1/3 কাপ দই দিয়ে দিব। টক দইটা দিলে এর গ্রেভিটা যেমন সুন্দর হয়, ঠিক একইভাবে মাংসে কিন্তু চমৎকার টেন্ডারনেস চলে আসে। দেখুন, রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের, যে আমরা এই মুরগি রান্নাটাতে কোনো পানি ব্যবহার করব না। আপনারা নিজেরাই দেখলেন, আমি কিন্তু শুরুতেই টমেটো পেস্ট দিয়েছিলাম, সেটাতে মুরগিটা অনেক সময় কুক হয়েছে। আবার এখন দিলাম টক দই। টক দইটাতেও মুরগিটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং এতে করে যে তেলটা ছাড়বে, এতে মুরগিটা খুব চমৎকারভাবে কুক হয়ে যাবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। টক দই দেওয়ার পরে মিডিয়াম লো হিটে মাংসটাকে আমি আরও 7-8 মিনিট রান্না করে নিলাম। কালারটা দেখেই বুঝতেছেন এই রান্নাটা কোন মাত্রার রান্না হয়েছে। রান্নার কালারই কিন্তু বলে দেয় যে সেই রান্নাটা কতটা টেস্টফুল হবে। তো ফাইনালি আমরা এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিব। জাস্ট এখানে 1 চা চামচ মতো কাসুরি মেথি হবে। কাসুরি মেথিটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, তো তাদের জ্ঞাতার্থে একটু বলছি, কাসুরি মেথি কিছুই না। আমরা যে মেথি শাক খাই
এই শাকটাকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে দেন এটা সংরক্ষণ করা হয়, পরবর্তীতে রান্নায় ব্যবহার করা হয়। এখন প্রশ্ন করতে পারেন যে কাসুরি মেথি তো আমাদের সংরক্ষণ করা নেই, তাহলে আমরা কি করব? এটা বাজারেও কিনতে পাওয়া যায়। তারপরেও যদি হাতের কাছে নাই থাকে একান্তই, সেই ক্ষেত্রে আস্ত যে মেথিটা থাকে আমাদের ঘরে সেটা 1 চা চামচ মতো নিয়ে সেটাকে একটু রোস্ট করে নেবেন, দেন সেটাকে গুঁড়ো করে আপনারা দেবেন। তবে বলে রাখি আপনাদের, যারা রান্নার বিভিন্ন রকম ভেরিয়েশন পছন্দ করেন, যখন শাকের সিজন হবে বিশেষ করে শীতকালে, তখন আপনারা এই কাসুরি মেথিটা কিনে রোদে শুকায় রাখতে পারেন। তো আমরা কিন্তু অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। চুলার জালটাকে একদম লো করে দিব, সেই সাথে ঢাকনাটা লাগিয়ে দিব। জাস্ট 5 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মুরগিটাকে 5 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এর লুকটা দেখুন, এর লুকটা দেখেই বুঝতেছেন যে এই মুরগির মাংস রান্নাটা কতটা টেস্টফুল হবে। পাশাপাশি এই রান্নাটার সময় যে পরিমাণ ফ্লেভার বের হয়, আশপাশে কিন্তু সবাই বুঝে যাবে যে আপনি স্পেশাল কিছু একটা রান্না করছেন। ক্যামেরায় তো আর ফ্লেভারটা বোঝানো সম্ভব নয়, জাস্ট বাসায় একবার রান্না করবেন তাহলে বুঝবেন। দেখুন মাংসটা কতটা সফট হয়ে গেছে, একদম ফুলে যাচ্ছে। দেখুন রানটা থেকে কিন্তু মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো হয়ে গেল আমাদের ভিন্ন স্টাইলে চিকেন রেসিপি। আশা করব এই চিকেন রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।